প্রতিটি মানুষের ভেতরেই কিছু না কিছু প্রতিভা আছে। আপনার ভেতরে ঠিক কী প্রতিভা আছে সেটা আগে বের করুন। সেটা আবিষ্কার করুন আর মনের ডাকে সাড়া দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল উঠে চলে এসেছি নাস্তা তৈরি করতে। আজকে বানাবো পরোটা। পরোটার ডো তৈরি করার জন্য আমি পরোটাতে কিন্তু গরম পানি ইউজ করি, আর এতে করে কিন্তু পরোটা অনেক বেশি সফট হয় আর অনেকক্ষণ যাবতই কিন্তু এই সফটনেসটা থাকে। তো যাদের পরোটা বেশি শক্ত হয়ে যায় তো তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন। আমার গত ভিডিওতে মোমো দ্য ডাক আইডি থেকে এক আপু কমেন্ট করেছেন, খুব সুন্দর একটি কথা দিয়ে ভিডিও শুরু করলেন। ভিডিও দেখার আগ্রহও যেন আরও বেড়ে গেল। সব কথাই খুব মূল্যবান। আয়াত লাইফস্টাইল ব্লগ থেকে আরেকজন আপু কমেন্ট করেছেন, মাশাল্লাহ চমৎকার একটি ভিডিও, খুব সুন্দর লাগছে। আপু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম, আর আপনার কিচেন র্যাকটিও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আইভি সিম্পল কুকিং চ্যানেল থেকে আরেকজন আপু খুব সুন্দর করে অনেক বড় করে একটা কমেন্ট করেছেন। কমেন্টটা পড়ে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো অনেক অনেক কমেন্ট এসেছে, অনেক অনেক আপুরা ভাইয়ারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। আর কিচেন র্যাকটার দাম, প্রাইস, কোথা থেকে বানিয়েছি, এটার মেজারমেন্ট কি, অনেক রকম প্রশ্ন এসেছে। তো কমেন্টে তো সবার প্রশ্নের উত্তর দেওয়া পসিবল না, তো ভাবলাম যে আজকের ভিডিওর শেষে কিন্তু আমি আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সকালবেলা আমার কাছে রুটির থেকে এই পরোটা খেতে ভালো লাগে। এমন না যে আমি রুটি বানাতে পারি না, রুটি বানাতে পারি, কিন্তু আমার কাছে রুটির থেকে পরোটাই ভালো লাগে বেশি খেতে। আর আমার দেখা দেখি কিন্তু আমার বাচ্চারা, হাজবেন্ড সবাই কিন্তু পরোটাতে আসক্ত হয়ে গিয়েছে। হাজবেন্ড কিন্তু এখন আর রুটি বানাতেও বলে না। তো নাস্তা করে নিয়েছি, আর এখন কিন্তু আমি চলে এসেছি সবজি বাজার গুছানোর জন্য। আজকে একটু রান্নাটা আমি শর্টকাটে করার চেষ্টা করব, যেহেতু এই সবজি বাজার গুছাতে আমার অনেকটাই টাইম চলে যাবে। আসলে প্রতিদিন কিন্তু আপনি সব কাজ করতে পারবেন না, কারণ সময়েরও একটা প্রবলেম আছে। সব কাজ যদি আপনি প্রতিদিন করতে যান তাহলে কিন্তু ফ্যামিলিকে বা সন্তানদের সময় দিতে পারবেন না। তো আমি এরকম কিছু কিছু ট্রিক্স ফলো করি। যেমন যেদিন বাজার নিয়ে আসা হয় বা বাজার করা হবে তার আগের দিনই কিন্তু আমি রাতে কিছু একটা রান্না করে রাখি। যেমন গরুর মাংস হোক বা মুরগি হোক বা ডিম ভুনা হোক, এই টাইপের কোনো কিছু একটা রান্না করে রাখি, যে পরদিন যেন পোলাও বা খিচুড়ি এই টাইপ এক আইটেম রান্না করলেই যেন হয়ে যায়। কারণ মাছ, মাংস, সবজি এই ধরনের বাজার গুছাতে কিন্তু অনেকটা টাইম লাগে। আর আমি যেহেতু সব কিছু প্রপারলি প্রসেসিং করে রাখতে পছন্দ করি, তো সেই কারণে কিন্তু আমার সময়টা কিন্তু অনেক বেশি লাগে। এখানে শোল মাছ আর রুই মাছ নিয়ে আসা হয়েছে, তো এটাকে আমি প্রপারলি প্রসেসিং করে তারপর রাখবো। এভাবে খুব সুন্দর করে ওয়াশ করে নিয়েছি, আর এরকম বক্সে বক্সে ভরে কিন্তু আমি রাখতে পছন্দ করি। আর এভাবে রাখলে আপনার ফ্রিজটা যেমন দেখতে অর্গানাইজড মনে হয়, ঠিক তেমনই কিন্তু ফ্রিজটা নোংরাও অনেক কম হয়, আর অনেক দিন পর পর ডিপ ক্লিন করলেও কিন্তু চলে যায়। আর আমার একটা প্রবলেম আছে, আমি যদি কোনো পলিথিনে মাছ বা মাংস সংরক্ষণ করে রাখি, আমি যখন রান্না করতে যাই তখন আসলে বাহির থেকে আমি চিনতে পারি না। হয়তো মুরগি রান্না করব, তো দেখা যায় যে আমি মাছ বের করে ভিজিয়ে রেখেছি, তো ভিজানোর পর দেখা গেল যে এটা আসলে মুরগি না, এটা মাছ। তো এটাও কিন্তু একটা কারণ যে বক্স করে রাখার। আর এভাবেই কিন্তু আমি সবসময় রাখার চেষ্টা করি, আর এতে করে কিন্তু আপনি যখন ফ্রিজটা খুলবেন একটা ফ্রেশ ফ্রেশ ভাব আসবে। মাছ মাংসের যে আষ্টে গন্ধ থাকে বা ফ্রিজে অনেক সময় রক্ত পড়ে গন্ধ হতে পারে, সেটা কিন্তু আর হবে না। তো যেইভাবে বলেছিলাম, আমি কিন্তু গত রাতে গরুর মাংস রান্না করে রেখেছিলাম, আর আজকে শর্টকাটে একটু খিচুড়ি রান্না করে নেব। এটাই কিন্তু খুব চটজলদি রান্না করার মতো একটা রেসিপি আমার মনে হয়। তো আজকের খিচুড়ি রান্না করার জন্য আমি 3 ধরনের ডাল ইউজ করছি।
মুগ ডাল, মুসুরির ডাল আর আরেকটা ডাল আছে, এই ডালটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এই ডালটার নাম হচ্ছে প্লেন ডাল। তো এই ডালটাকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কিন্তু এই ডালটা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে, তো সেজন্য আমি আলাদাভাবে একটু সিদ্ধ করে নিয়েছি। তো এবারে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। আজকে যেহেতু ঝরঝরে খিচুড়ি রান্না করছি, তো সেক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু একটু খেয়াল করে দিতে হচ্ছে। তো পানি আর কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আরও ভালো করে ফুটিয়ে নেব। ব্লগিং উইথ পারভিন আইডি থেকে আরেকজন আপু কমেন্ট করেছে, আপু তোমার ভিডিও দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে। সত্যি আপুরা, আপনারা যে এত ভালো ভালো কমেন্ট করছেন, আমি নিজেই আসলে বিশ্বাস করতে পারছি না যে আমার ভিডিও, আমার ব্লগিং স্টাইল আপনাদের কাছে এত ভালো লাগছে। আর আমি না সবসময় ন্যাচারালি সব কিছু করতে পছন্দ করি, তো আমি যেমনটা তেমনটাই আসলে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। আসলে চেষ্টা করলে কিন্তু আরও ভালোভাবে উপস্থাপন করা যায়, কিন্তু আমার লাইফস্টাইল, আমি যেভাবে লাইফস্টাইল মেনটেন করছি, আমি মনে করি যে এটাই আসলে আপনাদের দেখানো উচিত। তো যাই হোক, আমার খিচুড়ি কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আর দেখবেন যে খিচুড়ি বা পোলাও যখন খুব ঝরঝরে হয়, মানে এত ভালো লাগে। আর গত রাতে কিন্তু আমি গরুর মাংস রান্না করে রেখেছিলাম। তো এবারে কথা বলবো আমার সেই মিনি ক্যাবিনেটটা নিয়ে, যেটাকে আপনারা এত বেশি পছন্দ করেছেন আর এত এত প্রশ্ন এসেছে। তো প্রথমেই বলি, এটি কিন্তু আমার নিজের ডিজাইন করা। আমি একটি বোর্ডের দোকানে গিয়েছিলাম আর এরকম কিন্তু ছবি এঁকে নিয়ে গিয়েছিলাম মেজারমেন্ট সহ। তো তাদেরকে দেখানোর পরে কিন্তু বলল যে হ্যাঁ, বানিয়ে দিতে পারবে। তো এই মিনি ক্যাবিনেটটা কিন্তু আমার 2টা ডয়ার দেয়া আর 3টার মতো সেলফ। আমি কিন্তু মেজারমেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি স্কোয়ার শেপে করেছিলাম আর এটার হাইট লং দুটোই কিন্তু ছিল 15.5 ইঞ্চি। আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে বানিয়ে নিতে পারেন। আর এটা ডিপ দিয়েছিলাম 6 ইঞ্চি। আমি আমার প্রয়োজন মতো কিন্তু এটা বানিয়ে নিয়েছিলাম। এই যে বোঝার সুবিধার্থে কিন্তু আমি খুব সুন্দর করে মেপে মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর প্রতিটা সেলফের মেজারমেন্টটা ছিল 4.5 ইঞ্চি। যে ড্রয়ারটা, এটা কিন্তু আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, এটা কিন্তু খুলে রাখা যায়। এটার যদি দরকার হয় আপনি ড্রয়ার ছাড়াও ইউজ করতে পারেন আর ড্রয়ার দিয়েও ইউজ করতে পারেন। তো আমার যেহেতু ড্রয়ারটা ভালো লাগে, তো আমি কিন্তু ড্রয়ার দিয়েও ইউজ করি। আর না চাইলেও কিন্তু এভাবে এরকম আপনি আপনার প্রয়োজনীয় জিনিস কিন্তু সাজিয়ে রাখতে পারেন। আমার ড্রয়িং রুমটা যেহেতু ওপেন আমার কিচেনের সাথে, তো কিচেনটাও ছোট, তো সে কারণেই আসলে আমি চাই যে সব কিছু এমনভাবে রাখবো যেন আমার প্রয়োজন অনুযায়ী ব্যবহারও করতে পারি, আবার দেখতেও যেন সুন্দর লাগে। আর উপরে যে ডয়ারটা, এটাও কিন্তু সেম প্রসেসে খুলে ফেলা যায়। তো আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়েও দিলাম। কিন্তু তারা হোয়াইট বোর্ড দিয়ে তৈরি করে দিয়েছে। আর আমি এটাকে ওয়াটারপ্রুফ করার জন্য বাজারে যে রং পাওয়া যায়, এনামেল পেইন্ট বলে, ঝিলিক, এশিয়ান পেইন্ট, এই 2টা ব্র্যান্ড আসলে আপনারা ইউজ করার চেষ্টা করবেন। এই 2টা ব্র্যান্ড কিন্তু খুব ভালো। তো আমি 80 টাকা দিয়ে একটা ছোট রঙের কৌটো কিনেছিলাম আর 20 টাকা দিয়ে একটা ব্রাশ। তো এটা কিন্তু কালার করে নেওয়া একদম ইজি, এটা কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। আর এবার বলি এটার প্রাইস। এটার আসলে সব কিছু মিলিয়ে আমার প্রাইস পড়েছিল 1000-এর মতো, 1000-এর থেকে একটু কম। আপনারা চাইলে কিন্তু মেহগনি যে উড হয়, তো সেগুলো দিয়েও কিন্তু মেক করে নিতে পারেন, সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু ডাবল হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আর এই মিনি ক্যাবিনেট নিয়ে যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।